আপনার নাম কি? আফরোজা। আফরোজা। আফরোজার আনুমানিক বয়স এখানে দেয়া আছে 25 বছর। আগে যা যা মনে আছে সেটা একটু শুনে নিই। মায়ের নাম মনে নাই? না। বাবার নাম? আবু কালাম। আব্দুল কালাম। জি। ভাইয়ের নাম? স্বাধীন। স্বাধীন। সৎ বোন? জাহানারা। জাহানারা। ওনার গ্রামের বাড়ি হচ্ছে চরপাড়া, ময়মনসিংহ। ময়মনসিংহ চরপাড়া। চরপাড়া। আপনি জান নাই? না, জানি। নানা বাড়ি হচ্ছে মুক্তাগাছা। হ্যাঁ, নানা বাড়ি মুক্তাগাছা। বর্তমান বয়স হচ্ছে 26-27 বছর। হারানোর সময় বয়স ছিল 6-7। জি। বলেন তো কি হয়েছে? আফরোজা আপনার বাবা মায়ের দেয়া নাম? জি। ঘটনাটা কি হয়েছে আফরোজা, একটু বলেন আমাকে, মন খুলে বলেন। ঘটনা হলো আমাকে ছোটবেলা থাকতে আমার মা বাবা আমাকে দিয়ে ফেলছিল এক মহিলার হাতে, চিটাং শহরে সমনি আগ্রাবাদ। ওখানে ছিলাম, একটা ছোটবেলা থাকতে কাম কাজ করতাম। ওখানে থাকতে আমার খালামারা বলছিল মানে কাপড় চোপড় রোদে দেওয়ার জন্য, সেখানে আমি রোদে দিনে বলছে বারান্দাতে দেওয়ার জন্য। আমি বারান্দাতে দিনে আমি ছাদে গেছি, ছাদে দিছি, কাপড় চোপড় রোদে দিছি। এরপরে কিছুক্ষণ পরে যা দিয়ে কাপড় চোপড় এটি চুরি হয়ে গেছে। আর আমি সে ভয়ে মানে সেখান থেকে আমি পালাই যাই। ওখানে আর আমি যাই নাই। ওখান থেকে না যাই আমার হাজবেন্ডের ভাইয়ের বাসা। হাজবেন্ডের ভাইয়ে পাইছে আমাকে। হাজবেন্ডের ভাই কিভাবে পেল আপনাকে? পাইছে এক জায়গায়। ওখানে কি করছিলেন? রাস্তায় পাইছে। রাস্তায় কি করছিলেন? রাস্তায় খাড়া রেছি, খাড়া কান্দি। কিন্তু কথা হলো যে আপনি মন খুলে না বললে তো হবে না, আপনার আরো তো অনেক কিছু মনে আছে। সৎ বোনের নাম মনে আছে? জি। সৎ বোনের নাম কি? জাহানারা। জাহানারা। আপনার বাবা রিকশা চালাতেন? জি জি। এই যে ময়মনসিংহের চরপাড়া মুক্তাগাছা নানা বাড়ি, আপনি যান নাই কখনো? চেষ্টা করেন নাই? কেন চেষ্টা করেন? আপনার তো ঠিকানা মনে আছে। যাইতে পারিনি, একা ভয় লাগে। চেষ্টা করছেন? চিনি না সে কারণে। যদি চিনতে পারতাম তো চলে যেতাম। আপনি কাউকে কখনো বলছিলেন যে আমাকে একটু বাড়িতে পৌঁছায় দাও, আমার বাড়ির ঠিকানা এটা? বলছি, আমার হাজবেন্ডকে বলছি। আমার হাজবেন্ড তো অনেক চেষ্টা করছে, এখনো চেষ্টা করি আল্লাহর রহমত আমার হাজবেন্ড কাছে না, আল্লাহ বাঁচে নাকি আমার হাজবেন্ড এখানে আসছে। আপনার হাজবেন্ড কি এই অনুষ্ঠানে খোঁজ দিছে নাকি আপনি কোথা থেকে খোঁজ পাইছেন? আমার হাজবেন্ডই খোঁজ নিছে। আপনার হাজবেন্ড আসছে? জি আসছে। ছেলে মেয়ে আছে সাথে না? জি। কয় ছেলে মেয়ে আপনার? 3 ছেলে, এক ছেলে মারা গেছে। এক ছেলে এক মেয়ে নিয়ে আসছেন? জি। বয়স কত? একটা 3 বছর চলে, একটা আর 10 মাস চলে। ও, এই যে একটু বসে আছে, ম্যানেজ করা ডিফিকাল্ট। জি। তো এখন কথা হলো গিয়ে, ঠিক আছে আপনি বলছেন আপনার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড অটো গাড়ি চালায়। ঠিক আছে, আপনার পরিবার যদি থাকে তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার পরিবারের কাছে ফেরানোর জন্য। খুব ছোট্ট একটা ভিডিও, ঘটনা হয়তো সামনাসামনি বসে আরো বিস্তারিত বের করা যাবে। বাবাকে দেখলে চিনবেন, মাকে দেখলে চিনবেন, চেহারা মনে পড়ে? যদি আল্লাহ যদি রহমত আচারে চিনতেও পারি। বাড়ি ঘরের ঘটনা কিছু মনে আছে? বাপ মা যদি সামনে চলে আসে? বাপ মার ঘটনা বলতে এখন বললেন না, আপনি সামনাসামনি আসলে ওদেরকে কিছু বলতে পারবেন? প্রশ্ন জিজ্ঞেস করে চিনতে পারবেন যে আমার বাড়িতে এরকম ছিল, ওই রকম ছিল, এগুলো বলতে পারবেন? হ্যাঁ, বলতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে সামনাসামনি দেখা করে আমরা বিস্তারিত কথা বলবো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা ভিডিওটা বড় করছি না। ওনার গ্রাম চরপাড়া, ময়মনসিংহ। ওনার সৎ বোনের নাম জাহানারা, ওনার ভাই হচ্ছে স্বাধীন, পিতার নাম আব্দুল কালাম। উনি যখন হারিয়েছেন ওই সময় ওর বাবা রিকশা চালাতো। আর ওনার নানা বাড়ি হচ্ছে মুক্তাগাছা। ময়মনসিংহের মুক্তাগাছা কিন্তু খুব বিখ্যাত জায়গা, আমি যতদূর জানি। মুক্তাগাছার মন্ডা তৈরি হয়, মন্ডা। আপনারা জানেন কিনা এটা কি মুক্তাগাছার মন্ডা? এটা হচ্ছে, আমি একবার গিয়েছিলাম ময়মনসিংহ, এবং এই মন্ডাটা স্পেশালি একটা জায়গাতে তৈরি হয়, ওটা থেকে আর কোথাও, ওটা রাজবাড়ি বা কোনো একটা এরিয়াতে বলতে, ময়মনসিংহে যারা আছেন তারা হয়তো বলতে পারবেন এই ভিডিওর নিচে। এবং খুব ইন্টারেস্টিং একটা ঘটনা আমার কাছে অবজার্ভ হলো, সেটা হচ্ছে ওই সময়টাতে আমি কেবল নতুন বাইক চালিয়ে আমরা পুরো একটা গ্রুপ নিয়ে গিয়েছিলাম। তো যেই বাড়িতে ওটা বিক্রি হয় ওটা থেকে আপনার হচ্ছে জমিদার বাড়িটা খুব কাছাকাছি, যতটুকু মনে পড়ে। আমি রেডিয়ার নামটা বলতে পারছি না, এটা মুক্তাগাছা কিনা আমি নট শিওর। তো এই মন্ডাটা একটা পরিবারে বিক্রি করে, এবং আপনি মন্দার অর্ডার দিলে ওরা ভেতর থেকে নিয়ে এসে দেবে। মন্দাটা কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, ওরা কিচ্ছু দেখায় না। ভেরি এক্সক্লুসিভ, এবং ইট ওয়াজ ভেরি টেস্টি। সো আমি জানি ময়মনসিংহের অনেকেই আছে হয়তো এটা রিলেট করতে পারবেন আপনারা, এবং ওরা সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে পারিবারিকভাবে। খুব ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। যাই হোক, তার চেয়ে বেশি ইন্টারেস্টিং হবে আমরা যদি আফরোজাকে তার পরিবারের কাছে ফেরাতে পারি ইনশাআল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। যারা এই অনুষ্ঠানটি নিয়ে জানেন তাদের জন্য তো বলার কিছুই নেই, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলছি, আমাদের আপন ঠিকানা হচ্ছে শৈশবে, ছোটবেলায় ঘটনাক্রমে পরিবার থেকে হারিয়ে গেছেন, জীবনের পরিণত বয়সে এসে তারা পরিবার খুঁজছেন, এরকম ছেলেমেয়েদেরকে, এরকম মানুষকে, এরকম যারা অনাথ আছেন তাদেরকে পরিবারে ফেরানোর অনুষ্ঠান। আপনারা নিশ্চয়ই জানেন বিগত সময়ে প্রায় 450-র অধিক ছেলে মেয়েদেরকে আমরা পরিবারে ফিরিয়েছি। প্রায় 800-র কাছাকাছি আমরা এপিসোড করেছি যারা এখন পর্যন্ত এসেছেন পরিবার খোঁজার জন্য, এবং আমরা নিয়মিত করে যাচ্ছি। আমাদের স্টুডিও অফ ক্রিয়েটিভার্স লিমিটেডের একটা অসাধারণ সাফল্য, আল্লাহর রহমতে আমি বলবো যে আমাদের হাত দিয়ে আল্লাহ এই কাজটি করিয়েছেন। এবং আমরা আপনাদেরকে বলতে চাই, যারা এই অনুষ্ঠানে এসে পরিবার খুঁজবেন বা খুঁজতে চান বা খুঁজে দিতে চান, যেটাই হোক না কেন, আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদেরকে মেইলও করতে পারেন, sharemystory24@gmail.com। একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।